বন্ধুরা, শিমুলতলি গ্রামে বাঘমামার একটি সুন্দর ফুটফুটে ছানা ছিল। অন্যদিকে সিংহ মামারও একটি ফুটফুটে ছানা ছিল। তারা তাদের ছানাকে নিয়ে বনের ভিতরে ঘোরাঘুরি করতে লাগলো। আর তাদের এই ঘোরাঘুরিকে নজরদারি করছিল দুষ্ট শিয়াল। হ্যাঁ, দুইজনেই তো দেখছি সুন্দর সুন্দর ছানা বানিয়েছে। সুযোগ বুঝে একটাকে খপ করে খেয়ে নেব। ওহ, অনেকদিন কচি ছানা খাই না। এখন আমি তোদের যে কোনো একজনের ছানাকে আগে খাবো, তারপরে যেই কৌশল খাটাবো সেই কৌশলে তোদের সবাইকে একসাথে খাবো। হা 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 হা। এই কথা বলে দুষ্ট শিয়াল বাঘ মামা ও সিংহ মামার পিছনে পিছনে ঘুরতে লাগলো। একদিন বাঘ মামা ও সিংহ মামা দুইজনেই তাদের ছানাকে রেখে বনের ভিতরে চলে গেল খাবারের সন্ধানে। আর দুষ্ট শিয়াল বাঘ মামার ছানাটাকে খেয়ে ফেললো। ও, কি যে সুস্বাদু একটা ছানা! যে খায়নি সে এর মজা বুঝবে না। এখন আরেকটা ছানা বাকি রয়েছে, সেটাকেও খাবো। কিন্তু এখন যদি ওইটাকে খেতে যাই, তাহলে যে কোনো সময় সিংহ মামা চলে আসবে আর আমাকে খপ করে খেয়ে নেবে। কারণ তারা তখনই বুঝে যাবে আমি এই ছানাটাকে খেয়ে ফেলেছি। তাই আমি আমার বুদ্ধিটাকে কাজে লাগাই। ও বাঘ মামা, বাঘ মামা! কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন রে? দেখছিস না আমি আমার ছানার জন্য খাবার সংগ্রহ করছি? খাবার? কোন ছানাকে খাওয়াবে? ওইদিকে যে তোমার ছানাটাকে চুরি করে নিয়ে গেছে। কে আবার আমার ছানাটাকে চুরি করে নিয়ে গেল? এই বনে এত বড় সাহসটা কার? কার আর হবে? ওই যে সিংহ মামা আছে না, সে তোমার ছানাটাকে চুরি করে নিয়ে গেছে। কি বলছিস? ওর এত বড় সাহস? তাহলে চল আমার সাথে, এখনই ওর কাছে গিয়ে আমি আমার ছানাটাকে নিয়ে আসবো। এরপর বাঘ মামা পাজি শিয়ালের সাথে চলে গেল তার ছানার সন্ধানে। যখনই বাঘ মামা সিংহ মামার সামনে দাঁড়ালো, দেখলো তার ছানাটি সেখানে দাঁড়িয়ে আছে। আর সে বলে উঠল, ওই, তুই আমার ছানাটাকে চুরি করে এনেছিস কেন রে? তুই কি জানিস না এই ছানাটাকে আমি কত যত্ন করে বড় করেছি? কি বলছো? ও আবার তোমার ছানা হলো কবে থেকে? ওটা আমার ছানা। আমি কষ্ট করে ওকে লালন পালন করে বড় করেছি, আর তুমি এসেছো এটা তোমার ছানা? এখনো সময় আছে, চলে যাও। তা না হলে কিন্তু আমি তোমার ঘাড়টা মটকে দেব। কি বলছিস? আমার ছানাটাকে চুরি করে নিয়ে এখন আমাকেই হুমকি দামকি দিচ্ছিস? কিরে ভাগ্নে, কিছু বলছিস না কেন? কি আর বলবো মামা, দেখতেই তো পাচ্ছ চোরের মার বড় গলা। এই, কি বলছিস তুই? তুই কি জানিস কার সামনে কথা বলছিস? এটা আমার ছানা। এখন কায়দা করে এসেছিস আমার ছানাটাকে নেওয়ার জন্য। এখান থেকে চলে যা, তা না হলে তোদের দুটোটাকে আমি খেয়ে ফেলবো। আরে রাখ তোর হুমকি ধামকি, এখনই তোকে আমি শেষ করে দেব। তারপর আমি আমার ছানাটাকে নিয়ে এখান থেকে চলে যাব। এরপর সিংহ মামা ও বাঘ মামা দুইজনই মারামারি শুরু করে দিল। একটা পর্যায়ে দুইজনই মারা গেল। আর অন্যদিকে পাজি শিয়াল খিলখিলিয়ে হাসতে লাগলো
আর বলতে লাগলো, দেখেছো আমার বুদ্ধি, একসাথে 1 মাসের খাবার রেডি করে ফেলেছি। বোকার দল বুঝতেই পারলো না কার ছানা কে খেলো আর কার ছানা কে নিল। ওদের মতো বোকায় বনে আছে বলেই তো আমরা ভরপুর খেয়ে বাঁচতে পারি।